কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি একটু ইলিশ মাছের ঝোল দেখাবো, কাঁচকলা আর পেঁপে দিয়ে। তাই জন্য এই দুটোকে আমি আগে কাটবো। তার আগে আমি ইলিশ মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। সল্ট অ্যান্ড টারমারিক পেস্ট ভালো করে। আচ্ছা, মাছের লেজা তেলটাকে এরকম কেটে নিয়েছি যাতে করে মশলাটা ভালো করে ভেতরে চলে যায়। খুব হালকা রান্না, অত্যন্ত সুস্বাদু। সবসময় তো মাছের ঝোল রিচ করে খাওয়া যায় না, বা কোনো সময় ইচ্ছে করলো হালকা করে খাবো, তখনের জন্যই মাছটা। এটাকে এবার আমি এখানে রেখে দিচ্ছি। দিয়ে এইবার আমি পেঁপে কাঁচকলা কিন্তু ফুল আয়রন, খুব পুষ্টি। ছুরিতে কাটলে এত হ্যাপা, আলাদা আলাদা করে পিল করো এ করো। আর যারা বটি নিয়ে বসেন তাদের তো খুবই মজা। একটা বটি পেতে বসলো আর ছপাছপ একই সাথে সব হয়ে গেল। আগে শিরের দিকটা করে নিচ্ছে, পরে গায়ের দিকটা কেটে নিচ্ছে। আর যদি মনে হয় গাটা খুব পাতলা বেশি উঠে আসছে, তখন ছুরি দিয়ে কেটে নিলেই হয়ে যাবে। পরিষ্কার করে আগে শিরের দিকটা আগে কেটে নিলে পরে এটা পরিষ্কার হয়ে যায়। এরকমভাবে পরিষ্কার হয়ে যাবে। একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে পিলার থেকে। এরকম সাদা বের করে করে নিতে হবে। আচ্ছা, কাঁচকলার পিল্ট করা হয়ে গেছে। এইবার আমি কাটছি। যার যেরকম ভালো লাগবে সে সেইভাবে কাটবে। আমি 4 ফালা করছি, লম্বা লম্বা। এই এইটাকে এবারে আমি এই বাসনটার মধ্যে হলুদ দিয়ে রেখেছি। একটু অন্যান্য জোগাড় যন্ত্র করার সময় পর্যন্ত এইটাকে আমি একটু হলুদ জলে কাঁচকলাটা ভিজিয়ে রাখবো। রাখলে কি হয়, একটু ওই যে কালচে কষ যে ভাবটা, যেটা মানে প্রচুর আয়রন যেটা থাকে এতে, আয়রনটা ওই কালচে ভাবটা একটু কেটে যায়। আমি ভিজিয়ে রাখলাম। এবার আমি পেঁপেটা কাটবো। পেঁপেও যথারীতি পিল করব। পেঁপে কিন্তু ভেজাবো না, পেঁপে আমি রান্না করতে বসিয়ে দেবো। পরিষ্কার করে এইবার পেঁপে পিল করা হয়ে গেছে, ছাল ছাড়িয়ে নিয়েছি। বুকে যা একটু একটু ছিল সেগুলোকেও একদম পরিষ্কার করে এই যে এরকমভাবে কেটে পরিষ্কার করে নিলাম। নিয়ে একটু সরু করে কাটবো পেঁপেটা। একটুখানি কাঁচকলা তো নরম, ওর সাথে যাবে। পেঁপেটা খুব শক্ত বড় থাকলে প্রবলেম হবে। তাই পেঁপেটাকে একটু এরকম করে কেটে মাঝখান থেকে একটু সরু করে নিচ্ছি, মানে কাঁচকলার চেহারার থেকে একটু সরু। পেঁপে কাটা হয়ে গেল। এবার কড়াইতে তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন মাছ ছাড়বো। মাছগুলো জাস্ট একটু এপিট ওপিট করে সাঁতলে নেব। সাঁতলে তুলে নিলাম। এবার ওই তেলেই
আমি এক এক করে সব দিচ্ছি। একদম এইটুকু সিকি চামচ কালো জিরে, খুব কম তেল মশলায় রান্না। দিয়ে এবারে গ্যাসটা একটু কমিয়ে দিলাম, দিয়ে পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটা একটু ভাজবো। ফ্রাই করতে হবে পেঁপে। উল্টে পাল্টে দিচ্ছি, কারণ কাঁচা কলা নরম না, র বেদানা সফট হয়, পেঁপের সাথে গলবে না, না পেঁপেটাকেও যেন একটু ভালো করে ভাজছি। পেঁপে ভাজা হয়ে গেছে, এখন আমি কাঁচকলা দেবো এই হলুদ জল থেকে তুলে। কাঁচকলাটাও ভাজবো। নুন দেবো, একটু ভেজে নিচ্ছি কাঁচকলাটা। সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার আমি এই সিকি চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো, যারা পছন্দ করে না তারা শুকনো লঙ্কা স্কিপ করতে পারে। মশলাটা একটু কষিয়ে নেওয়া হচ্ছে জল দিয়ে। মশলা কষে গেছে, এবারে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এটা এবার টকবক করে ভালো করে ফুটবে। এটা ফুটে বেশ একটু দেখবো যে কাঁচকলা পেঁপেগুলো একটু নরমের দিকে যাচ্ছে, তখন মাছ দেবো। কারণ এমনি ইলিশ মাছ নরম, তারপরে হালকা সাঁতলানো, নাহলে মাছ ভেঙে যাবে। এটা যে ফুটে উঠবে, এটা ভালো করে ফুটুক, একটু নরম ভাব হোক। এই সময় আমি একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ছাড়া কিন্তু চলবে না, তাই না? ইলিশের মানে বলতে গেলে বেস্ট ফ্রেন্ড কাঁচা লঙ্কা। কিছু হোক না হোক একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতেই হবে। তাহলে এটা এখন একটু ফুটুক। ঝোল ভালো ফুটেছে, সবজিও মোটামুটি একটু নরম হয়ে গেছে। এখন আমি মাছ দেবো, মাছ দিয়ে ফোটাবো। মাছ দিয়ে ফুটছে, ভালো করে একটু ফুটে যাক মাছটা, তখন নামাবো। আপনারা কিন্তু এইভাবে বানাবেন, বানিয়ে আমায় জানাবেন যে কীরকম লাগলো। আর মাছ সবজি একদম নরম হয়ে গেছে, মাছটা আর একটু ফুটলেই নামিয়ে দেবো। একটু তো ঝোল থাকবে, খুব একেবারে মাখা হবে না। আর প্লিজ আমাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার আর পুরো ভিডিওটা দেখবেন, ঠিক আছে? পুরো স্কিপ করবেন না প্লিজ। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখবেন। মাছের ঝোল হয়ে গেছে, এইবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। দিয়ে অল্প একটু, সব সামান্য একটুখানি, নামমাত্র একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এটা দিলে ভালো লাগবে, খুব হালকা রান্না তো, কিছুই মশলা নেই, এরকম করে ছড়িয়ে দিলাম। এবার আমি দেখাচ্ছি কীরকম হলো দেখতে। ভালো লাগছে তো? সবার জন্য কিন্তু খুব উপকারী। এবার দেখুন তো এই পাতলা পেঁপে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোলটা কীরকম লাগলো, কীরকম লাগছে। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন, ঠিক আছে? সামনের থেকে দেখিয়ে দিলাম, এইভাবে করবেন,
বাড়ির সকলের আশা করি খুবই ভালো লাগবে। সবসময় তো রিচ ভালো লাগে না। আর পেঁপেও প্রচুর মানে পুষ্টিগুণে ভরা, আর কাঁচা কলাও পুষ্টিগুণে ভরা, দুটো মিলে কি তার ইলিশ মাছে তো আছেই প্রচুর ওমেগা 3, জানা কথা। সব মিলে একটা পুষ্টিকর সুস্বাদু খাবার। আপনারা বানাবেন, বানিয়ে আমায় জানাবেন, আর খুব ভালো থাকবেন।